আজকের এই বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়া যাক। আজ আমরা কথা বলবো খুব সাধারণ কিন্তু ভীষণ গভীর একটা প্রাচীন গল্প নিয়ে। গল্পটা দুটো ব্যাঙের। শুনতে একদম বাচ্চাদের গল্পের মতো লাগলেও আজ আমরা দেখব কিভাবে একটা চরম সংকটময় মুহূর্তে নেওয়া একটা বড় আর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তকে পুরোপুরি ব্যবচ্ছেদ করা যায়। এখান থেকেই কিন্তু একটা দারুণ দার্শনিক প্রশ্ন উঠে আসে। কিভাবে নিখুঁত আশ্রয় আর স্থায়ী ফাঁদের মধ্যে পার্থক্য বোঝা যায়। একটু ভেবে দেখা যাক। যখন আমরা কোনো বড় বিপদে পড়ি তখন অনেক সময়ই একটা পারফেক্ট সমাধানের আশায় আমাদের চোখ অন্ধ হয়ে যায়। তীব্র সংকটের সময় যে কোনো চটজলদি সমাধানকেই মনে হয় যেন একদম লাইফ সেভার। আর ঠিক এই সাইকোলজিটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। গল্পের শুরুতেই আসছে শুকিয়ে যাওয়া পুকুরের সংকট। চলুন দেখি ঠিক কী ধরনের মরিয়া পরিস্থিতি এই চরিত্রগুলোকে তাদের এতদিনের চেনা জায়গা ছেড়ে অজানার উদ্দেশ্যে বেরোতে বাধ্য করে। সংকটের টাইমলাইনটা যদি একটু খেয়াল করি, প্রথম মাসে গ্রীষ্মের প্রচণ্ড তাপ একদম চরমে পৌঁছায়। এরপর দ্বিতীয় মাসে পুকুরটা পুরোপুরি শুকিয়ে যেতে শুরু করে। এই যে তীব্র দাবাদাহ ধীরে ধীরে পুকুরের সবটুকু জল বাষ্প করে দিচ্ছে, এটা একটা চরম হতাশা আর ভারী পরিবেশ তৈরি করে। এরপর আসে তৃতীয় মাস, শুরু হয় এক মরিয়া খোঁজ। দুটো ব্যাঙ একসাথে একটা নতুন বাড়ির সন্ধানে বেরোতে বাধ্য হয়। এটা কিন্তু কোনো সাধারণ অ্যাডভেঞ্চার ছিল না, বরং এটা ছিল অস্তিত্ব টিকিয়ে রাখার এক নিরলস সংগ্রাম। আর এই যাত্রাপথেই আসে গভীর কুয়োর প্রলোভন। এটি তাৎক্ষণিক স্বস্তির একটা বিশাল প্রতিশ্রুতি নিয়ে আসে ঠিকই, কিন্তু একই সাথে এটি হতে পারে এক প্রতারণামূলক দ্রুত সমাধান। একটা ক্লান্তিকর যাত্রার পর তারা হঠাৎ কানায় কানায় জলে ভরা একটা গভীর কুয়োর সন্ধান পায়। প্রথম ব্যাঙটি তো উত্তেজনায় রীতিমতো লাফিয়ে ওঠে। সে বলে, চলো আমরা এই কুয়োতে নেমে আমাদের বাসস্থান তৈরি করি। এটি আমাদের আশ্রয় ও খাবারের যোগান দেবে। তার চিন্তাধারাটা একটু খেয়াল করা যাক। তার পুরো ফোকাস এখন শুধুই তাৎক্ষণিক আশ্রয়, খাবার আর ওই চলমান সংকট থেকে বাঁচার দিকে। কথার মধ্যে একটা তীব্র তাগিদ আছে, মানে যে কোনো মূল্যে দ্রুত একটা সমাধান চাই। আর ঠিক এই জায়গাটাতে চমৎকারভাবে ফুটে ওঠে স্বস্তির ভ্রম বা ইলিউশন অফ রিলিফের কনসেপ্টটা। চরম হতাশা কিভাবে একটা জলে ভরা গভীর কুয়োকে একটা নিখুঁত আর অপ্রতিরোধ্য আশ্রয় হিসেবে চোখের সামনে দাঁড় করায়, সেটা এখানে একদম পরিষ্কার। এই ভ্রম আবেগতাড়িত মনকে এমনভাবে অন্ধ করে দেয় যে এর ভেতরের লুকানো ঝুঁকিগুলো আর চোখে পড়ে না। কোনো লুকানো ফাঁদ আছে কিনা সেটা মূল্যায়ন না করেই প্রথম উপলব্ধ আশ্রয়ে ঝাঁপিয়ে পড়ার এই যে অপ্রতিরোধ্য তাগিদ, এটা কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা মারাত্মক ভুল হতে পারে। এরপরে আসে একটি অস্বস্তিকর প্রশ্ন, আনকমফোর্টেবল কোয়েশ্চেন। ঠিক এই মুহূর্তেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয় আর এক সতর্কতামূলক বিরতির সূচনা করে। দ্বিতীয় ব্যাঙটি কিন্তু অন্ধ আবেগের জায়গা থেকে বেরিয়ে আসে। সে হঠাৎ এক যুগান্তকারী প্রশ্ন করে বসে, কিন্তু ধরো জল যদি শেষ হয়ে যায়, এত গভীর থেকে আমরা আবার উঠে আসব কি করে? অন্ধ আবেগ থেকে সরে গিয়ে কিভাবে একটা তীক্ষ্ণ আর সমালোচনামূলক বিশ্লেষণের দিকে যেতে হয়, এটা তার একটা অসাধারণ দৃষ্টান্ত। এই একটা মাত্র প্রশ্ন মুহূর্তের মধ্যে ওই তাৎক্ষণিক স্বস্তির মোহটাকে ভেঙে চুরমার করে দেয় আর বাস্তবতার এক কঠোর চিত্র সামনে নিয়ে আসে। এই বিষয়টা আসলে সিদ্ধান্ত নেওয়ার দুটো সম্পূর্ণ ভিন্ন রূপকে আমাদের সামনে তুলে ধরে। একদিকে আছে প্রথম ব্যাঙ, যে কিনা তাৎক্ষণিক আশ্রয়ে আর দ্রুত স্বস্তির আবেগকে রিপ্রেজেন্ট করছে, আর অন্যদিকে আছে দ্বিতীয় ব্যাঙ, যার ফোকাস দীর্ঘমেয়াদী ঝুঁকি, দূরদর্শিতা আর বেরিয়ে আসার কোনো উপায় না থাকার বাস্তবতার দিকে। এরা শুধু দুটো ব্যাঙ নয়, বরং এরা হলো সিদ্ধান্ত গ্রহণের দুটো একদম আলাদা মানসিকতার প্রতীক। একটা হলো আবেগতাড়িত স্বস্তির আকাঙ্ক্ষা, আর অন্যটা হলো সতর্ক দূরদর্শিতার অপরিহার্যতা। এই চমৎকার তুলনার পর ওই একটাই অপরিবর্তনীয় প্রশ্ন মাথায় ঘোরে, যদি জল আবার শুকিয়ে যায়? এই প্রশ্নটার ওজন কিন্তু মারাত্মক। একবার ভাবলে রীতিমতো গায়ে কাঁটা দেয়। একটা গভীর কুয়োর নিচে চিরকালের জন্য আটকে পড়ার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, সেখান থেকে ওপরে ওঠার আর কোনো পথই খোলা নেই। এই প্রশ্নটা বাধ্য করে সেই উচ্চ মাত্রার ঝুঁকিগুলো নিয়ে ভাবতে, যা প্রায়শই খুব সুন্দর আর সহজ সমাধানগুলোর আড়ালে ঘাপটি মেরে বসে থাকে। আর এখান থেকেই আমরা পৌঁছাই সহজ সমাধানের বিপদে। এই দুটো ব্যাঙের মধ্যকার ছোট্ট কথোপকথনটা আসলে আমাদের জীবনের জন্য একটা বিশাল বার্তা বহন করে। এই প্রাচীন গল্পের মূল নির্যাসগুলো একদম জলের মতো পরিষ্কার। প্রথমত, সহজ সমাধানের অন্তর্নিহিত বিপদ।
মানে যেটা হয়তো দ্রুত সমাধান দেয় কিন্তু ভবিষ্যতে বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারে। দ্বিতীয়ত, একটা এক্সিট প্ল্যান বা বেরিয়ে আসার পরিকল্পনার চরম প্রয়োজনীয়তা। আর তৃতীয়ত, কোনো বিষয়ে চূড়ান্তভাবে ঝাঁপ দেওয়ার আগে অন্তত একটা মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে সতর্কভাবে চিন্তা করার অমূল্য গুরুত্ব। এই প্রাচীন জ্ঞানটা এমন যে কোনো পরিস্থিতির জন্যই প্রযোজ্য, যেখানে একটা চটজলদি সমাধান আসলে একটা চিরস্থায়ী ফাঁদকে ঢেকে রাখে। এই শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে কিভাবে একটা সঠিক আর যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া যায় সেটাকে 3টে ধাপে ভাগ করা যেতে পারে। এটা সরাসরি ওই দ্বিতীয় ব্যাংকটার সমালোচনামূলক চিন্তাধারা থেকে অনুপ্রাণিত। ধাপ 1, সংকটটাকে স্পষ্টভাবে চিহ্নিত করা। ধাপ 2, প্রথম যে আবেগ বা প্রলোভনটা আসে সেটাকে শক্ত হাতে প্রতিরোধ করা। আর ধাপ 3, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় বা এক্সিট স্ট্র্যাটেজি ভালোভাবে মূল্যায়ন করা। এই 3টে ধাপ মাথায় রাখলে যে কোনো জটিল পরিস্থিতিতেই লজিক্যাল সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়। আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে একটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন সবার সামনে রেখে যেতে চাই। যে কোনো আকর্ষণীয় কিন্তু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে বর্তমান গভীর কুয়ো কি সত্যিকারের আশ্রয়, নাকি শুকিয়ে যাওয়ার অপেক্ষায় থাকা একটা ফাঁদ? এই প্রাচীন গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধভাবে ঝাঁপ দেওয়ার আগে পরিণতি সম্পর্কে ভাবাটা কতটা জরুরি। আজ এ পর্যন্তই। এই প্রশ্নটা নিয়ে গভীরভাবে ভাবার আমন্ত্রণ রইল।